আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব বেগুন। আর বেগুন সবসময় একইভাবে না খেয়ে আমরা একটু যদি ভিন্নভাবে রান্না করি তাতে কিন্তু ভালো লাগে। জন্য এখানে আমি 2টা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে আমি কেটে দেখাচ্ছি। আমরা বেগুনটাকে যেরকম করে ভাজি সেরকম করেই আমি বেগুন ভাজার মতো কাটার মতো করেই আমি কেটে নিচ্ছি। আর এটাও আমি বেগুন ভাজাই করব, তবে একটু ভিন্নভাবে। এই যে দেখুন বেগুনগুলি আমার কাটা হয়ে গেছে। এখন আমি বেগুনের মাঝখান থেকে গোল করে বেগুনের পাশ থেকে কিছুটা অংশ রেখে মাঝখানের অংশটা কেটে বের করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ছুরির সাহায্যে কিভাবে করে কেটে নিচ্ছি। এই তো একটা করা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলোকে কেটে নিব। আর সেই মাঝখানের যে অংশটা ছিল সেটাকে আমি এখন ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে কেটে নিতে হবে। তো সবগুলো কাটা হয়ে গেছে। আমি যে বেগুনগুলিকে কেটে রেখেছিলাম তার মধ্যে এখন আমি একটু লবণ, একটু হলুদ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। আমরা বেগুন ভাজার মধ্যে যেরকম করে মাখিয়ে নিই ঠিক ওরকম করেই এটাকে আমি মেখে রেখে দিব। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে একপাশে রেখে দিলাম। আর একটা বাটির মধ্যে আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর আমরা যে মাঝখানের বেগুনটা কুচি করে রেখেছিলাম সেটাকেও আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। আর যে বেগুনগুলি কেটে রেখেছিলাম সেগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে বেগুনের মাঝখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনের মধ্যেই দিয়ে দিতে হবে, তবে এমনভাবে দিতে হবে যেন বেশি না হয়ে যায় আবার কমও যেন না হয়। মানে বেগুনের মাঝখানটা যেরকম আগে ছিল ঠিক সেরকম করে ওটাকে আমরা ভরে দিব আবার। তো বেগুন যেরকম করে আমরা ভাজি ঠিক এরকম করে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলিকে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে যদি আমরা রান্নার মধ্যে ভিন্নতা আনতে পারি তাহলে কিন্তু খেতে ভালো লাগে। একঘেয়েমি খাবারটা আর সবসময় ভালো লাগে না। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।